আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্সে একটু জানায় দাও। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের হচ্ছে একটা হোমওয়ার্ক ছিল, আমরা কি বাসায় হোমওয়ার্কটা করতে পারছি ভাইয়া? বলো, বাসায় কি আমরা হোমওয়ার্কটা সলভ করতে পেরেছি কিনা? চলো হোমওয়ার্কটা আগে একটু বুঝি। যেমন আজকে আমরা প্রচুর প্র্যাকটিস করতে পারবো, কারণ আজকে আবার অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন। হ্যাঁ, আচ্ছা দেখো কি দেওয়া আছে। HCHO, এই পাশে দিলাম জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, এই পাশে অক্সিডেশন H2। আচ্ছা দেখো, HCHO অক্সিডেশন করলে কি ফর্ম করবে ভাইয়া? HC OOH। আর এটা রিডাকশন, হ্যাঁ রিডাকশন হলে কি হবে ভাইয়া? HCH, দুইটা হাইড্রোজেন চলে আসবে, ক্লিমেনসেন রিডাকশন আর কি। হ্যাঁ, তার মানে এখানে CH4 মিথেন তৈরি হবে। Can the compound A in the stem give the silver mirror test analyze? তোমাদের অ্যান্সার কি বলো তো ভাইয়া? অ্যানালাইজ করতে পারবে? হবে ইনশাল্লাহ সিয়াম, কোনো সমস্যা নেই ভাইয়া। বলো অ্যানালাইজ, বলো। ওকে, আচ্ছা করতে পারবে। দেখো ভাইয়া এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে মিথানোইক অ্যাসিড যেটা HCOOH। সো বিষয় হচ্ছে, দেখো এটা কিন্তু একটা অ্যাসিড, অ্যাসিড র্যাডিক্যাল তাই না? অ্যাসিড র্যাডিক্যাল, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আর এখানে থাকতেছে আবার এইটুকটা কমন থাকতেছে। এটা কি ভাইয়া তোমার? অ্যালডিহাইড গ্রুপ, দেখছো? অ্যালডিহাইড গ্রুপ, মানে এখানে এই জিনিসটা অ্যালডিহাইড গ্রুপটা থাকার কারণে ও কিন্তু এই টেস্টে পার্টিসিপেট করে ভাইয়া, বুঝছো? সো HCOOH, এটা যখন ওই যে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড টলেন্স রিয়েজেন্ট, হ্যাঁ ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইডের সাথে যখন রিঅ্যাকশন করে, এটা সিলভারের মিরর ক্রিয়েট করে, প্লাস অ্যামোনিয়া ক্রিয়েট করে, প্লাস এই যে এটা কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করে অক্সিডাইজড হয়ে, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করে, এই হচ্ছে ঘটনা। তার মানে সিলভার মিরর টেস্টে ও পার্টিসিপেট করবে, অ্যাকচুয়ালি সিলভার মিরর সে দিবে। এই হলো আমাদের অ্যান্সার। বলো সবাই ক্লিয়ার ভাইয়া? অ্যান্সার হচ্ছে ক্যান দ্য কম্পাউন্ড ইন দিস স্টেম গিভ দ্য সিলভার মিরর টেস্ট? অ্যান্সার হচ্ছে ইয়েস, সে হচ্ছে সিলভার মিরর টেস্ট দিবে। সবাই বুঝছি? বলো ভাইয়া কে টিচার ইনবক্সে সবাই, যেটা আমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। সো এটা আমরা সবাই ক্লিয়ার। চলো, আজকের পড়া কিন্তু খুবই ইন্টারেস্টিং, সহজ পড়া, এগুলো আমরা খুব ভালো মতো জানি। সেটা হচ্ছে অলরেডি আমরা যেহেতু অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোন পড়ছি, ওটার সাথে অ্যারোমেটিক ও অ্যালডিহাইড কিটোন আমরা পাশাপাশি পড়ে ফেলছি কিন্তু। সো দেখো এখানে কি লেখা আছে, প্রিপারেশন ফ্রম অক্সিডেশন অফ বেনজাইল অ্যালকোহল। তো ধরো তোমার কাছে আছে ফ্রম দ্য টপিক অফ অ্যালিফেটিক অ্যালকোহল উই গট অ্যান আইডিয়া দ্যাট ইফ অ্যালকোহল ইজ অক্সিডাইজড ইউজিং পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড H2SO4, মানে কি ক্রোমিক অ্যাসিড, উই গেট অ্যালডিহাইড। This idea is also applicable for aromatic aldehydes. If benzyl alcohol, যেটা নাম হচ্ছে benzyl alcohol is oxidized, we get benzaldehyde. তো দেখো বেনজাইল অ্যালকোহল মানে টলুইন থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এটাকে বলা হয় বেনজাইল। তাহলে এই যে বেনজাইল অ্যালকোহলকে যদি আমরা ক্রোমিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করাই, ক্রোমিক অ্যাসিড মানে কি পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4 এর মিক্সচার, এখানে হবে অক্সিডেশন। তাহলে তুমি কি পাবা ভাইয়া? বেনজালডিহাইড পাবা, বেনজালডিহাইড পাবা প্লাস ওয়াটার। এ হইলো ঘটনা, তাই না? বেনজালডিহাইড প্লাস ওয়াটার। তাহলে এখানে অ্যারোমেটিক অ্যালডিহাইড তুমি প্রিপেয়ার করে ফেললা, এটা আমরা সবাই খুব ভালো মতো জানি। অ্যারোমেটিক অ্যালডিহাইড তুমি প্রিপেয়ার করে ফেললা। এরপর যদি দেখো রোজেনমান রিডাকশন, এটাও কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখাইছিলাম। রোজেনমান রিডাকশন, রোজেনমান রিডাকশনটা কিভাবে কাজ করে?
এটা হচ্ছে ধরো তোমার কাছে আছে বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড আর আছে হাইড্রোজেন। তুমি দিবা প্যালাডিমিয়াম আর বেরিয়াম সালফেটের মিক্সচার। সো এখানে কি করতেছে ভাইয়া দেখো, একটা এইচ একটা সিএল কে নিয়ে আলাদা হয়ে চলে যাচ্ছে, আর এই হাইড্রোজেন এখানে ঢুকে যাচ্ছে। সো ফর্ম করতেছে কি ভাইয়া দেখো, বেনজাল ডিহাইড। ফর্ম করতেছে কি ভাইয়া, বেনজাল ডিহাইড। এটাকে বলা হয় রোজেনমান্ড রিডাকশন, রোজেনমান্ড রিডাকশন। এইভাবে এই কাজটা করে। এটা আমরা পড়ছিলাম না ভাইয়া, মনে আছে? বলো তো। ওকে, গুড। ওকে, ভেরি গুড। সো এটা আমরা সবাই পড়ছিলাম। আচ্ছা, তো এটাও গেল। এরপর দেখো ফ্রম গ্যাটারম্যান কচ রিয়াকশন। আচ্ছা, গ্যাটারম্যান কচ রিয়াকশনটা তোমরা দেখো নাই, এটা একটা নিউ। এটা দেখো, এটা একটা স্টার দিয়ে দিই, এটা থেকে এমসিকিউতে মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, সো এখানে কোশ্চেনটা কি বলছে দেখো, বেনজিন ইজ রিয়াক্টেড উইথ কার্বন মনোক্সাইড এন্ড এইচসিএল, তখন বেনজালডিহাইড প্রডিউসড হয়। কার্বন মনোক্সাইড আর এইচসিএল এর সাথে যখন রিয়াক্ট করে, সে সুন্দর মতো, এই যে এখানে তো একটা হাইড্রোজেন থাকে, এই এইচসিএল এর সাথে চলে যায় আর এই সিএইচওটা এখানে ঢুকে যায়, এখানে ফর্ম করে হচ্ছে বেনজালডিহাইড। হ্যাঁ, এখানে ফর্ম করে হচ্ছে বেনজালডিহাইড। গ্যাটারম্যান কচ রিয়াকশন। ভাইয়া এইটা সবাই একটু খাতায় লিখে ফেলো, এটা ইম্পর্টেন্ট, এটা একটু নোট থাকুক। নো, এটা সবাই একটু খাতায় লিখে টিচার বক্সে একটা ডান লিখে দাও। ওকে, ভেরি গুড। সো এটা লিখে ফেলছি, গ্যাটারম্যান কচ রিয়াকশন। কার্বন মনোক্সাইড আর এইচসিএল এর সাথে রিয়াক্ট করে, সুন্দর মতো এইচসিএল এর সাথে আলাদা হয়ে যাচ্ছে এবং এই সিও আর এইচটা একসাথে ভিতরে ঢুকে যাচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে। ওকে, এইবার দেখো বেনজালডিহাইডের অনেক ধরনের রিয়াকশন আছে। এমনিতেই তোমাদেরকে আমি একটু যদি জিজ্ঞেস করি, বেনজালডিহাইড কি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ নাকি মেটা ডিরেক্টিং গ্রুপ, বলো তো? বেনজালডিহাইড অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ নাকি মেটা ডিরেক্টিং গ্রুপ? বেনজালডিহাইডটা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ নাকি হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ? মেটা ডিরেক্টিং গ্রুপ, তাই না? আচ্ছা, বেনজালডিহাইডের ইয়ে কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, রেজোন্যান্স স্ট্রাকচার গুলো প্রচুর আসে, ঠিক আছে? সো তোমরা এখনই রেজোন্যান্স স্ট্রাকচার অফ বেনজালডিহাইড বা রেজোন্যান্স স্ট্রাকচারস অফ বেনজালডিহাইড, এটা একে ডিটারমাইন করে ফেলো তো, যে এটা মেটা ডিরেক্টিং কিভাবে হয়। ওকে, নাও সবাই
রেজোন্যান্স স্ট্রাকচার অফ বেনজালডিহাইড। কয়টা স্ট্রাকচার রাখতে হয় ভাইয়া? মোটামুটি 6টার মতো, মানে 5টা আঁকে আর একটা 6 নম্বরটা দিতে হয়। তাহলে টোটাল 6টা যদি আমরা আঁকি তখনই কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারবো এটা মেটা ডিরেক্টিং গ্রুপ কেন হয়। এবং এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। ওকে, এই এক্সাম্পলটা কিন্তু ভাইয়া পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। নাও সবাই লিখে ফেলো, লিখে হলে একটি চেইন বক্সে একটা ডান দিয়ে দিও। হুম।
ওকে, সো চলো ভাইয়া একবার আঁকি, তোমরা হচ্ছে মিলাও যে তোমাদের সাথে মিলছে কিনা। ফার্স্ট অফ অল আমরা এরকম একটা স্ট্রাকচার রাখবো, এই 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 সি, ধরো ও এইচ, এই যে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার। সেখানে ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে হচ্ছে কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি ভাইয়া? অক্সিজেনের বেশি। সো ও কি করবে? পাই বন্ডের ইলেকট্রন নিচের দিকে টান দিয়ে নিবে। সো এতে করে কি হবে বলতো? এই কার্বনের হ্যান্ড কয়টা হয়ে যাবে? 1 2 3, তিনটা শর্টেজ হয়ে যাবে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হবে। ও ভিতরে পাই বন্ডকে নিচের দিকে টান দিয়ে নিবে। ওকে ফাইন। সো এটা যদি করে এরপর কি হচ্ছে? তাহলে এখানে একটা ডাবল বন্ড হচ্ছে কার্বনের, অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে গেছে, এখানে এইচ, এইটা আছে আর এইটা আছে। দেখো তাহলে এই কার্বনে দেখো একটা হ্যান্ড শর্টেজ না, 1 2, আর একটা হাইড্রোজেন আছে 3, তাহলে ইলেকট্রনের শর্টেজে এটা প্লাস হয়ে যাবে। এটাকে ফিল আপ করার জন্য এইখান থেকে পাই বন্ড হচ্ছে সামনের দিকে আসার ট্রাই করবে। ওকে, ভালো কথা। এরপর কি হচ্ছে? ডাবল বন্ড আছে কার্বন, অক্সিজেনটা আছে মাইনাস, এখানে হাইড্রোজেন এইচ, তখন এই পাই বন্ড এখানে এসে পড়লো আর এটা আগে থেকে এখানে ছিল। তাহলে এখন কি হয়েছে? এই কার্বনের হ্যান্ড কয়টা দেখো, 1 2, আর একটা হাইড্রোজেন 3, তিনটা, তাহলে এখানেও ইলেকট্রনের শর্টেজ হলো। সো এটাকে ফিল আপ করার জন্য এই পাই বন্ড আবার সামনে এসে ট্রাই করবে। আচ্ছা, এরপর দেখো সি, অক্সিজেনটা মাইনাস, এইচ, এই এই এটা সামনে আসলো, এবং এই কার্বনেরটা খেয়াল করো, এই কার্বনে হাইড্রোজেন সহ 1 2 3, তিনটা হ্যান্ড আছে, একটা হ্যান্ড খালি। সো এখানে ইলেকট্রনের স্কারসিটি তৈরি হবে, এখানে হবে প্লাস। এটাকে ফিল আপ করার জন্য এই পাই বন্ডের সামনে চলে আসবে, তখন এই কার্বনে আবার কি হবে? ইলেকট্রনের শর্টেজ হবে, তখন এই মাইনাসটা আবার পাই বন্ড আকারে চলে আসবে। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে? এটা এই এইটা এইটা এইটা, মানে একটা শিফট হয়েছে, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে মোটামুটি এরকম যে ভিতরে হচ্ছে ইলেকট্রন গুলো শিফট হচ্ছে, যেটাকে আমরা এরকম সার্কেল দিয়ে বোঝাই, রেজোনেন্স। আর এটা সিএইচও। তাহলে স্ট্রাকচারের নামগুলো একটু দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। 6 লাগে না, 5 পর্যন্ত দিলেই হয়, বুঝছো? এই আচ্ছা, মিলছে না ভাইয়া? হ্যাঁ, ভেরি গুড। সো এখানে আমরা কি কি শিখলাম ভাইয়া? খেয়াল করো, সিএইচও যে ফাংশনাল গ্রুপটা আছে ভাইয়া, এটা কি করতেছে দেখো, অর্থ প্যারা অর্থ এই পজিশনগুলোকে পজিটিভ বানাই দিচ্ছে। আমরা কি জানি? বেঞ্জিং রিং এর কার্বনগুলো হাইড্রোজেনের সাথে থাকে, তার মানে হাইড্রোজেনগুলো পজিটিভ থাকে, কার্বনগুলো নেগেটিভ থাকে, তার মানে এগুলো কার্বন অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করা মানে কি? এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, তার মানে অর্থ প্যারা এগুলা নিউট্রাল হয়ে যাচ্ছে, তার মানে এটা তো সাবস্টিটিউয়েন্টের জন্য পজিশন। এছাড়া 1 2 3 4 5, পাঁচটার মধ্যে তিনটা পজিশনে সে কি করতেছে? নিউট্রাল করে দিচ্ছে বা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। এজন্য এটাকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ডিঅ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে তারা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেয় বেঞ্জিং রিংকে। তাহলে এখনো কোন কোন জায়গায় অ্যাক্টিভেট আছে দেখো, অর্থ প্যারা অর্থ তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে মেটা পজিশনটা এখন অ্যাক্টিভ আছে। এজন্য এটাকে বলা হয় মেটা ডিরেক্টিং গ্রুপ, মানে এরপরে সাবস্টিটিউয়েন্ট মেটায় আসবে, মেটা ডিরেক্টিং গ্রুপ। এবার ভাইয়াকে একটু বলো তো, এখানে কি হয়েছে? আই নাকি এম? ইন্ডাকটিভ ইফেক্ট না মেসোমারিক ইফেক্ট? প্লাস না মাইনাস? কি হয়েছে বলো? ইন্ডাকটিভ ইফেক্ট নাকি মেসোমারিক ইফেক্ট? প্লাস হয়েছে নাকি মাইনাস হয়েছে? বলো ভাইয়াকে, এখানে কোন ধরনের কি ইফেক্ট দেখা যাচ্ছে? ওকে, ভেরি গুড। সো এখানে দেখো পাই বন্ডের মাধ্যমে জিনিসপত্র হয়েছে, তার মানে এম, আর ইলেকট্রন বাইরের দিকে সার্কুলেট হয়েছে, তার মানে নেগেটিভ এম, মানে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট এখানে হয়েছে। নেগেটিভ মেসোমারিক ইফেক্ট এখানে হয়েছে। সো আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার, এটা কিভাবে কোনটা কাজ করেছে। ওকে, সো যেহেতু এগুলো বুঝেছি, এখন এই যে এখন কিন্তু ইজি হয়ে যাবে। দেখো ভাইয়া, খুবই ইজি। বেনজালডিহাইড আছে, এর মধ্যে নাইট মানে কি হয়েছে দেখো, নাইট্রেশন আছে, তাহলে নাইট্রোটা কোথায় ঢুকবে দেখো, এটা মেইন পজিশন, তাহলে এটা অর্থ মেটাই, যে দেখো মেটাই ঢুকছে। ওকে, সালফোনেশন হইতেছে, দেখো মেটাই ঢুকছে,
তারপর দেখো ক্লোরিনেশন, মানে ফ্রিডেল ক্রাফট এর ক্লোরিনেশন হচ্ছে, মানে জাস্ট ফ্রিডেল ক্রাফটের মতো, এটা ফ্রিডেল ক্রাফট না, ওটা তো অ্যালকাইলেশন আর অ্যাজাইলেশন। এই যেটা যেমন অ্যালকাইলেশন হলে মেটায় ঢুকবে, অ্যাজাইলেশন হলে মেটায় ঢুকবে, এটা ক্লোরিন ঢুকতেছে আর কি, ক্লোরিনেশন। তাহলে দেখো মেটা পজিশনে ঢুকবে, তার মানে বুঝছো তো সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট সে মেটা পজিশনে ঢুকতে হেল্প করবে। তাহলে এগুলো সবাই ক্লিয়ার? একটু বলো তো ভাইয়াকে এটি চেইন বক্সে, এগুলো সবাই আমরা ক্লিয়ার কিনা? ওকে, মানে ওই অর্থোপ্যারামেটার ব্যাপারটা একটু যদি ক্লিয়ার থাকা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এগুলো আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এছাড়াও এই অ্যালডিহাইড যেহেতু এটার কিন্তু একটা ক্রস অ্যালডল ক্রস ক্যানিজারও একটা বিষয় আছে। ভাইয়া হালকা পাতলা কতদিন দেখাইছিলাম, আজকে কিন্তু আবার দেখাবো। সো এখন আমরা একটা নামাজের ব্রেকে যাই, আমরা 10 মিনিটসের একটা ব্রেকে যাবো, 7:10 পর্যন্ত, 7:10 পর্যন্ত আমাদের ব্রেক থাকবে। তারপর 7:10-এর পরে আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, সবাই টাইম মতো চলে আসবো। থ্যাংক ইউ।
ওকে, আমাদের ব্রেক টাইম কিন্তু ওভার, আমরা সবাই চলে আসছি। বলো তো ভাইয়াকে টিচার বক্সে একটু আমরা সবাই চলে এসেছি কিনা। ওকে, এখন ভাইয়া তোমাদেরকে এই জিনিসগুলো পড়াবো, সবাই একটু বলো সবাই চলে আসছে কিনা। ওকে ভাইয়া, তোমাদের এলডল ক্যানিজারো এগুলোর কথা মনে আছে একটু একটু? গতদিন কিন্তু আমরা পড়ছিলাম এলডল ক্যানিজারো কথা, কি মনে আছে ভাইয়া? আচ্ছা, গুড। চলো তাহলে আমরা ফার্স্টে ক্রস এলডলের ব্যাপারটা পড়ি, মনোযোগ দিও। ক্রস এলডল গতদিন কিন্তু একদম পুরো আলাদা আলাদা ডেফিনেশন করে পড়াইছি। আজকে যেহেতু বেঞ্জাল ডিহাইডের কথাটা পড়তেছি আমরা, হ্যাঁ, তো বেঞ্জাল ডিহাইড নিয়ে একটু ডিটেলসে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল খেয়াল করো, ধরো আমার কাছে, আচ্ছা বলো তো ভাইয়া, বেঞ্জাল ডিহাইডে কি আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? একটু বলো তো সবাই, বেঞ্জাল ডিহাইডে আলফা হাইড্রোজেন কি আছে নাকি নাই? ওকে, ভেরি গুড। সো মনে রেখো, তুমি যখন বেঞ্জাল ডিহাইডটা আঁকবা ভাইয়া, বেঞ্জাল ডিহাইড হচ্ছে যে সিএইচও, কার্বন 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 কার্বন, এই হইলো অবস্থা। এগুলার মধ্যে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই। এই যে দেখো, এটা হলো আমার মূল ফাংশনাল গ্রুপ, তাই না? এটা হচ্ছে আমার মেইন ফাংশনাল গ্রুপ। এটা প্রথম কার্বনটাকে বলতেছি আমরা আলফা কার্বন, এন্ড আলফা কার্বনে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই। সো ওর সাথে যদি আমরা অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনটা করতে চাই, হ্যাঁ, ধরো আমরা আলফা কার্বন আছে এরকম কারোর সাথে রিঅ্যাকশনটা করতে চাই, লেটস সে CH3 CHO প্লাস বেঞ্জালডিহাইড, তখন আমরা কি ইউজ করব? ধরো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আর 20 ডিগ্রি টু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে কি হবে, রিঅ্যাকশনটা কি হবে? যার আলফা হাইড্রোজেন আছে তার আলফা হাইড্রোজেনে অ্যাটাক হবে। ওকে ফাইন, ওর যেহেতু আলফা হাইড্রোজেন আছে ওর আলফা হাইড্রোজেনে অ্যাটাক হবে, প্লাস ওর যেহেতু আলফা হাইড্রোজেন নাই তাহলে ওর ফাংশনাল গ্রুপে অ্যাটাক হবে। ওকে দেখো কিভাবে, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর কার্বনটা পজিটিভ। আবার আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনটা পজিটিভ হয়, কার্বনটা নেগেটিভ হয় ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে দেখো, এই মাইনাসটা যাবে এই প্লাসের কাছে, এই প্লাসটা যাবে এই মাইনাসের কাছে। ওকে, সো চলো দেখি কি হয়। এটা আগে আঁকি, কার্বনের সাথে এইচ আছে, ও আছে, ও এর সাথে একটা বন্ড, কার্বনের সাথে একটা বন্ড ভেঙে যাবে। ওকে, এখানে কে ঢুকতেছে? অক্সিজেনের সাথে ঢুকবে এই হাইড্রোজেনটা, আর এই কার্বনের সাথে এই কার্বনটা, তাহলে সি, দুইটা এইচ আছে, আর এটা সিএইচও। তাহলে দেখো ভাইয়া, আমার মেইন ফাংশনাল গ্রুপ আলফা কার্বন, বিটা কার্বনের OH আর আলফা কার্বনের একটা এইচ, দুইজন মাইনাস হয়ে যাবে, -H2 হিট দেবো, কন্ডেনসেশন বলে যেটাকে। সো ফাইনালি কি হবে, একটা H2 বের হয়ে যদি যায়, তাহলে আমি যদি ফাইনাল কম্পাউন্ডটা আঁকি, এরকম সি থাকবে, সি এর সাথে একটা এইচ তো আছে, এখানে একটা ডাবল বন্ড হবে, ডাবল বন্ড সি, একটা এইচ থাকবে, CHO। এই হলো বিষয়টা, শেষ আমাদের কাজ। ওকে, বলো সবাইকে এটা ক্লিয়ার আমরা ভাইয়া? টিচার ইনবক্স একটু বলেন দেখি সবাই কষ্ট করে, যে ক্রস এলডলটা কিভাবে হলো। ওকে, সবাই এটা ওকে, ভেরি গুড। তাহলে এটা গেল তো। তাহলে ভাইয়া এইটার অ্যান্সার কি হবে, এটা করো দেখি। CH3 CH2 CHO প্লাস বেঞ্জালডিহাইড।
10% সোডিয়াম হাইড্রোক্সাইড 20 ডিগ্রি টু 25 ডিগ্রি। এটাকে অ্যালডাল কন্ডেনসেশন করলে কি প্রোডাক্ট আসবে সবাই খাতায় লিখে টিচার ইনবক্সে প্রোডাক্টটা লেখো, ঠিক আছে? কন্ডেনসেট করার পর কি প্রোডাক্টটা আসবে সবাই টিচার ইনবক্সে একটু লেখো কুইকলি।
ভেরি গুড, কয়জন অ্যান্সার দিছো? সবারটাই হয়েছে আলহামদুলিল্লাহ। চলো জিনিসটা আমি একটু করে দিই। এই যে দেখো, এটার আলফা হাইড্রোজেন আছে তাই না? মেইন ফাংশনাল গ্রুপের সাথে আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন আছে। যার আলফা হাইড্রোজেন থাকবে তার আলফা হাইড্রোজেন পার্টিসিপেট করবে রিঅ্যাকশনে, হ্যাঁ, তার আলফা হাইড্রোজেন পার্টিসিপেট করবে। আর যার আলফা হাইড্রোজেন নাই তার ফাংশনাল গ্রুপ পার্টিসিপেট করবে রিঅ্যাকশনে, ফাংশনাল গ্রুপ পার্টিসিপেট করবে রিঅ্যাকশনে। সো 10% NaOH, 20 ডিগ্রি টু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সো বেসিক্যালি এখানে কি হবে ভাইয়া একটু খেয়াল করো। এখানে যে সিম্পল একটা রিঅ্যাকশন, দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা মাইনাস, কার্বনটা প্লাস, এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনটা প্লাস, কার্বনটা মাইনাস। দেখো এই মাইনাসটা যাবে প্লাসের কাছে, প্লাসটা যাবে মাইনাসের কাছে, শেষ। তো চলো এটা আগে একটু আঁকি। এই CH, তার পজিশন চেঞ্জ করলে আবার বুঝবো না হয়তো। CO, এখানে একটা H কার্বন, এই কার্বনের সাথে অ্যাড হবে এই কার্বনটা, তাহলে C, এই পাশে আছে একটা H, হ্যাঁ H, ওকে, এই পাশে আছে একটা CH3, এই পাশে আছে হচ্ছে একটা CH3, আর এই পাশে আছে হচ্ছে একটা H। আচ্ছা ওইটা তো ছিল, ওইটা এখন আর নাই তাই তো। সো এখানে থাকবে CHO, আর এই Hটা চলে যাবে ওখানে। ওকে ফাইন। সো একটু খেয়াল করো, মেইন ফাংশনাল গ্রুপ আলফা কার্বন বিটা কার্বন, বিটাতে একটা OH, আলফা থেকে একটা H, দুইটা মাইনাস হবে H2 আকারে। সো ফাইনালি তুমি কি পাচ্ছ ভাইয়া দেখো, এটা থাকতেছে CH। ওকে, এখানে এই বন্ডটা ব্রেক হয়ে গেল, এখানে একটা ডাবল বন্ড হবে কার সাথে, এই কার্বনের সাথে। এই কার্বনের এই পাশে ধরো CH3টা লিখলাম, এই পাশে দিলাম CHO, ডান। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। বলো ভাইয়া সবাই ক্লিয়ার? বুঝতে পারছি অ্যান্সারটা কিভাবে হবে? ওকে, তাহলে হোপফুলি এটা আমরা সবাই ক্লিয়ার, তাই তো? হোপফুলি এটা আমরা সবাই ক্লিয়ার। তাহলে ক্রস এলডরের বিষয়টা আশা করি কারোর কোনো সমস্যার কথা নাই ইনশাল্লাহ। ওকে, সো ক্রস এলডরের ঘটনাটা আমাদের ডান। এবার রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন সায়ানাইড। এই যে হাইড্রোজেন সায়ানাইডের সাথে যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা আমরা কিভাবে পড়ছিলাম তোমাদের মনে আছে? এই যে এই ধরো এটার সাথে আছে হচ্ছে COH, এটার সাথে যদি তুমি হাইড্রোজেন সায়ানাইডের রিঅ্যাকশন করাও তাহলে কি হবে দেখো, কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ। আবার হাইড্রোজেনটা পজিটিভ, সায়ানাইডটা নেগেটিভ, তাহলে প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাসটা যাবে প্লাসের কাছে, শেষ। তাহলে ফাইনালি কি ফর্ম করবে? CHO এর সাথে যাবে H, C এর সাথে যাবে সায়ানাইড, শেষ। এই কম্পাউন্ডটা ফর্ম করবে এরকম। আচ্ছা, সো এটার কথাই কিন্তু এখানে বলছে, বুঝছো? এই যে দেখো এইটার কথাই এখানে বলছে যে এটার মধ্যে এখানে কি ধরনের রিঅ্যাকশন হবে। ইভেন আরেকটা রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশনটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্মলি এই রিঅ্যাকশনটা আমরা কিন্তু গতদিন করছি যে ব্রাডির রিয়াজেন্টের জন্য, হ্যাঁ। যেমন ধরো তোমার কাছে আছে হচ্ছে, ধরো এটাকে একটু এইভাবে বাঁকায় লিখি, COH, এটার সাথে যদি H2N G, জি এমনি একটা কম্পাউন্ড লিখলাম আর কি, বা একটা বক্স দিই, এরকম একটা বক্স যদি দিই, তখন কনডেনসেশন রিঅ্যাকশন হয় ভাইয়া। এই H2 আর O রিঅ্যাকশন করে আলাদা হয়ে যায় H2O, মানে H2O যদি কোথাও প্রোডাক্ট হয় তার মানে কি এটা কনডেনসেশন রিঅ্যাকশনই হয়েছে। সো বাকি ফাইনালি কি প্রোডাক্ট থাকলো দেখো, CH, এই ডাবল বন্ডে নাইট্রোজেনটা ঢুকে যাবে, তারপরে বক্সটা, এই বক্সে হোয়াট এভার ইট ইস অনেক কিছুই থাকতে পারে। দেখো এই বক্সে কি কি থাকতে পারে, এই খেয়াল করো, অ্যালকাইল থাকতে পারে, অ্যালাইল থাকতে পারে, ওইস থাকতে পারে, অ্যামিন থাকতে পারে, তারপরে যে বেনজিনের অ্যামিন ভার্সনটা থাকতে পারে, তারপরে যে অ্যাসিড অ্যামাইড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ। সো সবভাবে কিন্তু তুমি লিখতে পারো যে ইউরিয়ার একটা কম্পোনেন্ট কিন্তু এই সমস্ত জিনিসপত্র এই জি এর জায়গায় থাকতে পারে। তার মানে একটা রিঅ্যাকশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকগুলো রিঅ্যাকশন শিখে ফেললাম ভাইয়া। সবাই আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, সো এগুলো কিন্তু আমরা আগেও দেখছি ভাইয়া, হ্যাঁ, এগুলো আমরা আগেও দেখছি যে কোনটা কোন ভাবে কাজ করতেছে এইখানে। ওই যে যেটাকে আমরা বলি হইলো গতদিন যেটা বললাম ব্রাডিস রিয়েজেন্ট, যেটাকে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন থেকে হাইড্রাজোন হয়, ওইখানেও কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল, সেম টু সেম রিঅ্যাকশন। আচ্ছা, এখন যদি আর কয়েকটা দেখি যে অ্যারোমেটিক অ্যালডিহাইড আর কিটোনের কয়েকটা ধরো টাইপ আর কি, হ্যাঁ, যে ডেরিভেটিভের কথা বলো বা টাইপের যদি কথা বলো, যেখানে কয়েকটা নাম দেওয়া আছে আর কি, হ্যাঁ, এই যে শিফটস বেস বা কোনটার কি নাম,
শিফটস না, এটা শিফটস বেস। হ্যাঁ, কোনটার কি নাম, অক্সাইম কোনটাকে বলবো, কিটো অক্সাইম কোনটাকে বলবো, এই যে এই সব যে বিষয়গুলো আছে। হ্যাঁ, ধরো একটা কিটোন আছে তোমার কাছে বা একটা অ্যালডিহাইড আছে, ধরো এই সি ডাবল ও, এখানে ধরো একটা এইচ আছে, এখানে একটা আর আছে, এর সাথে যদি একটা এই যে অ্যাজো একটা কম্পাউন্ড আছে, হ্যাঁ ডাইএমিন, ধরো একটা অ্যাজো কম্পাউন্ড আমি দিয়ে দিলাম, এরকম একটা অ্যাজো কম্পাউন্ড দিয়ে দিলাম, তাহলে এই H2O আলাদা হয়ে যাবে। তাহলে ফর্ম করলো কি আর সি এইচ ডাবল বন্ড এন NH2, এরকম একটা কম্পাউন্ড কিন্তু হইতে পারে। এখন দেখো, তুমি যদি এই সেম জায়গায় হাইড্রক্সিল অ্যামিন দিয়ে দাও, এই সেম জায়গায় যদি NH2 জায়গায় OH দিয়ে দাও, তখন কিন্তু এই পাশে একটা OH আসবে। দেখো এই পাশে একটা OH আসবে, এটাকে বলা হয় অক্সাইম। এটা যদি অ্যালডিহাইড থেকে অক্সাইম হয় সেটাকে বলবো অ্যালডক্সাইম, কিটোন থেকে যদি সেই অক্সাইমটা হয় সেটাকে বলবো কিটোক্সাইম। সবাই বুঝছো? দেখাই তোমাদেরকে, দাঁড়াও, এটা মাঝে মাঝে পরীক্ষা দেয়। ধরো এরকম আছে COH2NOH, হাইড্রক্সিল অ্যামিন, রিঅ্যাকশন করালে কি হবে ভাইয়া? ও আর H2 আলাদা হয়ে যাবে ওয়াটার আকারে, এবং তুমি পাবা কি CnOH, এটাকে বলা হয় অক্সাইম। এখন চলো এটাকে কোনটাকে কোন অক্সাইম বলে সেটা একটু আমরা বুঝি। দেখো, যদি দুই পাশেই দুইটা আর থাকে, হুম, তাহলে এখানে দুই পাশে দুইটা আর আসবে, এটাকে বলবো হচ্ছে কিটোক্সাইম। কিটোক্সাইম। যদি এক পাশে এইচ আর এক পাশে আর বা এইচ থাকে, তার মানে তো অ্যালডিহাইড, তাহলে ফর্ম করবে হচ্ছে অ্যালডক্সাইম, বুঝছো? তখন ফর্ম করবে হচ্ছে অ্যালডক্সাইম, একটা হচ্ছে অ্যালডক্সাইম, একটা হচ্ছে কিটোক্সাইম। ওকে, নাও সবাই এই জিনিসটাকে বুঝছি, সবাই এই জিনিসটা একটু খাতায় লিখে ফেলো। হ্যাঁ, অ্যালডক্সাইম আর কিটোক্সাইমের ব্যাপারটা, অক্সাইম দুই টাইপের, একটা অ্যালডক্সাইম একটা কিটোক্সাইম। ওকে, এটা একটু লিখে ফেলো, এটা আমরা মনে হয় ইয়েতে পড়ছিলাম, মানে তোমার ধরো এই জিনিসগুলা আমরা কিন্তু ওই যে নোমেন ইয়ার সময় কি বলে, যখন হইলো একটা একটার আইসোমারিজম আসে, আইসোমারিজমের একটা অ্যাডভান্স ফেজে কিন্তু এই জিনিসগুলো থাকে। ওকে, নাও সবাই একটু লিখে ফেলো, লেখা হলে একটু ডান লেখো কুইকলি চেইন বক্সে। ওকে, ডান না, থ্যাংক ইউ। সো এটা আমরা লিখে ফেললাম। এখন চলো আমাদের প্র্যাকটিস সেশন আমরা করি। হ্যাঁ, প্র্যাকটিসে যাওয়ার আগে তোমাদেরকে একটু ওই জিনিসটা মনে করাই দিই। আমরা যদি এখন ক্যানিজারোর দিকে আসি, ক্রস ক্যানিজারো, ক্যানিজারোতে কি হয়তো মনে আছে, আলফা হাইড্রোজেন থাকা যাবে না, তাই না? আলফা হাইড্রোজেন এখানে থাকতে পারবে না। তো ধরো আমার কাছে আছে হচ্ছে HCHO প্লাস আছে হচ্ছে এই জিনিসটা বেনজালডিহাইড। তাহলে আমি বেসিক্যালি
কি হবে এখানে, হ্যাঁ ধরো এখানে আমি দিলাম 50% NaOH 20°C to 25°C। বলো ক্রস ক্যানিজারো হইলে কার অক্সিডেশন হবে কার হচ্ছে রিডাকশন হবে, একটু বলো দেখি। ক্রস ক্যানিজারো হইলে কার অক্সিডেশন হবে কার রিডাকশন হবে? হুম, ওকে ভেরি গুড। এখানে বিষয়টা হচ্ছে সবসময় মনে রাখবা, ছোট যে গ্রুপটা থাকবে কার্বনিলের যে ছোট গ্রুপটা তার হবে অক্সিডেশন, এটা অক্সিডেশন হয়ে ফর্ম করার কথা HCOOH, বাট এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড থাকার কারণে এটা হবে সল্টটা HCOONA প্লাস, এটার হবে রিডাকশন, এটা হবে বেনজাইল অ্যালকোহল CH2OH, মানে এটার হবে অক্সিডেশন, এটার হইলো রিডাকশন। এটা একই সাথে দুইটা জিনিস হয়তো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলে বা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন বলা হয়। ওকে, এটা হলো কি আমাদের ক্রস ক্যানিজারো রিয়াকশন। ওকে, সো এগুলো মোটামুটি আমরা দেখে নিলাম যে কোনটা কিভাবে অ্যাক্ট করতেছে বা কাজ করতেছে। আচ্ছা, এইবার আসি, ধরো তোমাকে বললাম যে হুম এটা ছবি দিই, হ্যাঁ বেনজিন দিলাম, বেনজিন, বেনজিন থেকে তোমাকে ধরো বানাইতে দিব হলো উম, এটা ধরো A, এটা ধরো B। ওকে, সো এটা সবাই তুলে প্রত্যেকটা অ্যান্সার দিতে হবে, এটা একটা প্র্যাকটিস টেস্ট, এটা করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে যা যা আছে মানে এই যে এতদিন যা যা পড়ছে ওগুলো একটা ডান হয়ে যাবে। তাহলে 10টা আছে, 10টা সবাই টিচার বক্সে অ্যান্সারটা লিখে দাও। ওকে, নাও 10 মিনিট টাইম নাও, সুন্দর মতো অ্যান্সারটা লিখে দিও।
ওকে, ম্যাক্সিমাম মানুষ হাফ পর্যন্ত পারছো নাকি? চলো দেখি। সহজ আছে কিন্তু, হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবে, এগুলো কিন্তু আগে করাইছি। হ্যাঁ, দেখো, বেঞ্জিন আছে, হ্যাঁ, বেঞ্জিনের সাথে তুমি কি করছো, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে অ্যাসিটাইল ক্লোরাইড দিছো। খেয়াল করো, বেঞ্জিনের তো একটা হাইড্রোজেন আছে, এই এইচ আর এই সিএল আলাদা হয়ে একটা এইচসিএল তৈরি করবে, এই অংশটা এটার সাথে ঢুকে যাবে, সো ফর্ম করবে হচ্ছে অ্যাসিটোফেনন, ফর্ম করবে হচ্ছে অ্যাসিটোফেনন। হ্যাঁ, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন ফর্ম করবে। আচ্ছা, এখানে খেয়াল করো, বেঞ্জিনের সাথে সেম এইচ আর সিএল আলাদা হয়ে যাবে, প্লাস ফর্ম করবে কি, বেনজোফেনন, সিও, এখানে ফর্ম করবে হচ্ছে বেনজোফেনন। ঠিক আছে, বেনজোফেনন। এখানে খেয়াল করো, বেঞ্জিনের সাথে ক্লোরিন দিছো, ফিডেল মানে ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে, তাহলে ফর্ম করবে হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ফার্স্টে ফর্ম হয় সোডিয়াম ফিনেট প্লাস এইচসিএল, এই যে এইচআরসিএল আলাদা হয়ে যায়, তারপর এটাকে ডিস্টিলেশন করে হিট দিলে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যায়, প্লাস পাওয়া যায় ফেনল, প্লাস পাওয়া যায় ফেনল। ওই ফেনলকে জিঙ্ক দিলে কি পাওয়া যায়, বেনজিন। জিঙ্ক হচ্ছে অক্সিজেনটা নিয়ে চলে যায়, বেনজিন পাওয়া যায়। বেনজিনকে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড যদি দাও, তখন ফিডেলক্রাফট অ্যালকাইলেশন হয়, পাওয়া যায় হচ্ছে টলুইন, পয়লা টলুইন প্লাস এইচসিএল। টলুইনকে যদি তুমি নাইট্রিক অ্যাসিড, ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড 120°C দাও, তার মানে এটা স্ট্রং অক্সিডেশন হবে, মানে বেনজোইক অ্যাসিড ফর্ম করবে। আর যদি টলুইনকে তুমি ক্রোমিল ক্লোরাইড দাও, এটা হচ্ছে মাইল্ড অক্সিডেশন, ইটার্ড রিঅ্যাকশন বলে এটাকে, বেনজাল ডিহাইড ফর্ম করবে। এই বেনজাল ডিহাইডকে তারপর আবার অক্সিডেশন করলে ফর্ম করবে হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা, এই হচ্ছে আমাদের সিকোয়েন্সটা। বলো, সবাইকে এটা ক্লিয়ার? টিচার বক্সে একটু বলো তো ভাইকে কষ্ট করে, সবাই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা। ওকে, একদম সিকোয়েন্স ওয়াইজ, ABCDEFGHIJ, 10টা পড়ছি আমরা, তাই না? হ্যাঁ, তাহলে সবকিছু কিন্তু মোটামুটি রিভিশন হয়ে গেল, তাই তো? আচ্ছা, তো মোটামুটি এইটা যদি তুমি দেখে থাকো, এখন আরেকটা জিনিসও কিন্তু তোমাদেরকে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে লেটসে আমার কাছে আছে হচ্ছে CH3, ধরো আমার কাছে আছে হচ্ছে HCHO, প্লাস আছে হচ্ছে CCl ClCl CHO। এটার মধ্যে যদি আমি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিই অ্যান্ড 20°to 25°C টেম্পারেচার দিই, তাহলে বলো তো এটা কোন রিয়াকশন যাবে ভাইয়া? যেতে নাইট্রেশন না ভাইয়া, দেখো, ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড আর 120°C যদি দাও, আমি কিন্তু সালফিউরিক অ্যাসিড দেইনি, তার মানে এটা আসলে অক্সিডেশন করার কথা বলছে, বুঝছো? এই ভালো কোশ্চেন ছিল মাইমুনা। হ্যাঁ, ওকে, সো এটা কি টাইপের রিয়াকশন হবে বলো? অ্যালডল হবে, ক্যানিজারো হবে, হ্যালোফর্ম হবে, কি টাইপের রিয়াকশন হবে? অ্যালডল, ক্যানিজারো, হ্যালোফর্ম, কি টাইপের রিয়াকশন হবে? তাহলে কি রিয়াকশন আসবে বলো? প্রোডাক্ট কি হবে? ক্যানিজারো হবে না, ভেরি গুড, ক্যানিজারো হবে। তাহলে প্রোডাক্ট কি হবে, লেখো, 1 মিনিট টাইম, প্রোডাক্ট কি হবে?
ওকে, চমৎকার, একটা অ্যান্সার দিছো। চলো দেখি ক্যানিজারতে কি হবে ভাইয়া, সবসময় বলছি ছোট যে কার্বনিলটা আসে সেটার হবে অক্সিডেশন, এটার অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে সল্ট হবে আর কি, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে HCOO Na প্লাস এটার হবে রিডাকশন, রিডাকশন হলে কি হবে দেখো, CCl যা আছে তা থাকবে, এটা রিডাকশন হয়ে হবে অ্যালকোহল CH2OH, এটার হবে রিডাকশন। এই হলো আমাদের প্রোডাক্ট। ওকে, বলো সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? হুম, ডান। হোপফুলি এটা আমরা সবাই ক্লিয়ার। সবাই একটু জানাই দিই টিচার ইনবক্সে ভাইয়াকে কষ্ট করে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। ফাইনালি যদি তোমাদেরকে স্লাইডের যেটা একটু দেখাবেন, হ্যাঁ অবশ্যই ভাইয়া, দেখো প্রিভিয়াস স্লাইডে দেখো ভাইয়া, ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড 120 ডিগ্রি, মানে ফিউমিং নাইট্রিক অ্যাসিড বলি আর কি এটাকে। এই ফিউমিং নাইট্রিক অ্যাসিড শুধু অক্সিডেশন করে ভাইয়া, অন্য কোনো কাজ না। ফিউমিং নাইট্রিক অ্যাসিড শুধু অক্সিডেশন করবে। হ্যাঁ, এই যে ফিউমিং নাইট্রিক অ্যাসিড শুধু অক্সিডেশন, নট কোনো সে মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, নো। হ্যাঁ, এর একটু মাথায় রেখো। ওকে, বুঝছো ভাইয়া? ওকে, ডান, আমরা ক্লিয়ার। আচ্ছা, ফাইনালি তাহলে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে ধরো তোমার কাছে বেনজিন আছে, বেনজিনের মধ্যে লেটস সে তুমি দিলা হচ্ছে কার্বন মনোক্সাইড আর HCl, তাহলে হবে A। কোশ্চেন হচ্ছে এটা কি, বলো দেখি ভাইকে, আজকে পড়ানো হয়েছে এটা, বুদ্ধি করে বলো। আচ্ছা, আর ইয়েও দিয়ে দিই, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলো এটা কি, স্টেপ বাই স্টেপ পড়ি, বলো এটা কি? এটা কিন্তু গ্যাটারম্যান কচ রিয়াকশন। হ্যাঁ, ভেরি গুড জারির, সাইদুর, আয়েশা, ভেরি গুড। গ্যাটারম্যান কচ রিয়াকশন, তার মানে এটা হবে হচ্ছে বেনজালডিহাইড। ওকে, ফাইন। এখন আমি বেনজালডিহাইড থেকে আবার বেনজিনে কিভাবে ফেরত আসবো একটু বলো দেখি ভাইয়াকে। আমি বেনজালডিহাইড থেকে আবার বেনজিনে কিভাবে ফেরত আসবো বলো, রিটার্ন কিভাবে করব, হাউ টু ডিজাইন দ্য রিটার্ন পাথ ফর বেনজালডিহাইড টু বেনজিন, আমি কিভাবে এটা রিটার্ন পাথটা ডিজাইন করব? ডিকার্বক্সিলেশন না, আগে তো তোমার এটাকে অক্সিডেশন করতে হবে ভাইয়া, তাই না? ধরো তুমি এটাকে ডাইক্রোমেট আর H2SO4 দিলা অক্সিডেশন করার জন্য, তাহলে পাইছো কি COOH। এরপর এটার মধ্যে কি দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, তাহলে হবে হচ্ছে সোডিয়াম বেনজয়েট নাকি, COON। এরপর আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, তখন হবে ডিকার্বক্সিলেট, তখন হলো বেনজিন ফর্ম করবে। ওকে, এই প্রসেসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, ইন দ্য মিন টাইম এইখান থেকে কিন্তু আরো অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। ইন দ্য মিন টাইম এই জায়গাগুলোতে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। কেমন কোশ্চেন থাকতে পারে? লেটস সে তুমি এটাকে এটাকে ধরো টলুইনে কনভার্ট করবা কিভাবে, ধরো এটাকে তুমি কনভার্ট করতে চাও হচ্ছে টলুইন, কি করবা বলো তো ভাইয়া? ভেরি গুড সাইদুর, বলো এটাকে টলুইনে কনভার্ট করবা কিভাবে বলো দেখি, বেনজালডিহাইডকে আমরা টলুইনে কনভার্ট করব কিভাবে? মিথাইল ক্লোরাইড ডাইঅ্যালুমিনিয়াম, না না না, ওটা তো বেনজিনের সাথে। বেনজালডিহাইডকে কিভাবে কনভার্ট করব? খুব সহজ একটা কাজ করতে হবে, এখানে তোমার কি দিতে হবে, জিঙ্ক অ্যামালগাম আর HCl, ক্লিমেনসেন রিডাকশন করতে হবে, ক্লিমেনসেন রিডাকশনটা তোমার করতে হবে, তখন এখানে 4H নিবা তুমি। আর সেম জিনিসটাই যদি তুমি এখন লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দাও, তাহলে বেনজাইল অ্যালকোহল পাবা, বেনজাইল অ্যালকোহল পাবা, দ্যাট ইজ দ্য থিং। ওকে, মনে পড়ছে?
অথবা তুমি চাইলে এখানে আরেকটা জিনিস দিতে পারো, যে উলফ কিস্টার রিয়াকশন, যেটা H2N NH2, এটা দিতে পারো KOH আর হিটের প্রেজেন্সে, তাই না? বলো, মনে পড়ছে? এটাকে বলা হয় কিন্তু হাইড্রাজিন, তাই না? হাইড্রাজিন, ডাইঅ্যামিন জিনিসটা হচ্ছে হাইড্রাজিন। তাহলে হাইড্রাজিন দিলে কিন্তু এটা আবার উলফ কিস্টার রিয়াকশন বা রিডাকশন, আর এটাকে বললাম আমরা ক্লেমেনসেন রিডাকশন। এইভাবে কিন্তু জিনিসগুলো যায়। ইভেন এখন কিন্তু তুমি আবার একটা কাজ করতে পারো, এই জিনিসটাকে অক্সিডেশন করে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর প্রেজেন্সে অক্সিডেশন করে কিন্তু সুন্দর মতো, আগে তো এটা না, ধরো আগে যাবে হচ্ছে এইখানে, তারপর যাবে হচ্ছে এইখানে, এইভাবে কিন্তু এগুলা প্রডিউস করা সম্ভব। তাহলে প্রশ্নে আসলে বুঝছি এরকম ইন্টারচেঞ্জ গুলো প্রচুর আসে, প্রশ্নে এরকম ইন্টারচেঞ্জ গুলো প্রচুর আসে, যে এটা থেকে এটা কি হবে, এটা থেকে এটা কি হবে, ইন্টারচেঞ্জ গুলো প্রচুর আসে। তাহলে পারবো না আমরা ইনশাল্লাহ সবাই? বলো তো। ওকে, গুড। তাহলে আশা করি আমরা সবাই পারবো। চমৎকার। ওকে, সো মোটামুটি তার মানে অ্যালডিহাইড কিটোন, সেটা অ্যালিফেটিক হোক অ্যারোমেটিক হোক, সমস্ত জিনিসপত্র কিন্তু আমাদের পড়া ডান। যত ধরনের নতুন মেকানিজম আছে সবগুলো কিন্তু আমাদের পড়া ডান। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, এটা পারবা। এই হোমওয়ার্কটা চেষ্টা করো, এটা ক্যানিজারো নাকি অ্যালডল নাকি হ্যালো ফর্ম, নিজেরা চিন্তা ভাবনা করে এটার ফাইনাল প্রোডাক্ট কি আসবে, আজকে আমি করাই দিছি কিন্তু এটা, হ্যাঁ, চিন্তা ভাবনা করে নিজেরা বাসায় একবার করবা। ওকে, সো এটা থাকবে হোমওয়ার্ক, আশা করি এটা আমরা সবাই ইনশাল্লাহ পারবো। সো মোটামুটি অর্গানিক কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এবং অনেকখানি টপিক কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, সো টেনশনের কোনো কারণ নাই, এখন দেখো খালি রিপিট হইতেছে, তাই না? এই ওকে, সো এই তো ভাইয়া, আজকের ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ ভাইয়া সামনে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।